জায়গাতে জামাই লাগবে, আমরা তো কারো জামাই লাগবে এখানে, জামাই লাগবে। বর ফেরি গ্রামাঞ্চল বা শহরে বিভিন্ন সামগ্রী ফেরি করা হয়, কেউ মাথায় করে, কেউ আবার ভ্যানে করে, আবার কেউ টোটো করে ফেরি করে। কিন্তু তাই বলে বর ফেরি, তাও আবার ভ্যানে চাপিয়ে, নিশ্চয়ই অবাক লাগছে, অবাক হবারই কথা। তবে ঘটনা সত্যি, রীতিমতো বাইকিং করে, ভ্যানে করে ঘুরে ঘুরে বর ফেরি করা হচ্ছে। বিভিন্ন বরের দাম বিভিন্ন, যার যেমন সামর্থ্য সে তেমন বর নিতে পারে। পাজামা পাঞ্জাবি পরে, মাথায় টোপর মাথায় দিয়ে বাবা জীবনীরা বসে আছে ভ্যানে, আর ফেরিওয়ালা খদ্দেরকে মাইকিং করে ডাকছে, আর গ্রামের বাসিন্দারাও দরদাম করে বর কিনছেন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের বোসপাড়া সংলগ্ন এলাকায় বুড়ো শিবের গাজনকে ঘিরে প্রতি বছরই এইসব রঙ্গ তামাশা হয়। 3 দিনের গাজনকে ঘিরে গোটা গ্রামে চরম উন্মাদনাও থাকে। গাজনের অন্যতম পুরোহিত রাজেশ ভট্টাচার্য জানান, খণ্ডঘোষের রায়পাড়া, ভট্টাচার্য পাড়া ও বোসপাড়া মোট 3টি পাড়া মিলিয়ে বুড়ো শিবের গাজন হয়। 3 দিনের এই গাজনে পুরোহিত উমাপদ ভট্টাচার্য জানান, দীর্ঘদিনের পুরনো রীতি মেনেই গাজন হয়ে আসছে। গাজনে এলাকার 100 থেকে 150 জন সন্ন্যাস গ্রহণের পর বুড়ো শিবের পুজো পাঠে অংশ নেয়। আর বুড়ো শিবের গাজনকে ঘিরে সন্ন্যাসরা বিভিন্ন সংসাজার মাধ্যমে বিভিন্ন চরিত্র ও কাহিনী তুলে ধরে। সেখানে যেমন থাকে বর্তমান বিষয়, তেমনি প্রাধান্য পায় পৌরাণিক কাহিনীও। এবার বুড়ো শিবের গাজনে জামাই ফেরি নিয়ে বেশ হইচই পড়ে যায়। জামাই ফেরি বলে কথা, একেবারে হাতে গরম বর। কেউ কেউ একটু ঠাট্টা করে বলেন দুয়ারে বর। তা যে যাই বলুন, তাতে কি যায় আসে। ফেরি করা হয় 500 থেকে 5000 মূল্যের জামাই বা বর। তবে 500 টাকার জামাইয়ে কোনো গ্যারেন্টি নেই বলে জানান ফেরিওয়ালাদের পক্ষ থেকে। আর গ্রামবাসীরাও বেশ মজা করে দরদাম করছে, সেটাও দেখা গেল। এ এক অভিনব ঘটনা। এমন ফেরি কিন্তু আগে আর কোথাও কখনো দেখা যায়নি। শোভাযাত্রা করে ফেরিওয়ালা গ্রাম ঘুরে শিব মন্দিরে পৌঁছায়। পুরোহিত উমাপদ ভট্টাচার্য বলে, দূর দূরান্ত থেকে বহু মানুষজন বুড়ো শিবের গাজনে ভিড় করে। দীর্ঘদিনের পুরনো এই রীতি মেনেই বুড়ো শিবের গাজন হয়ে আসছে। তিনি বলেন, প্রায় 400 বছর পুরনো বুড়ো শিবের গাজন। তিনি বলেন, নির্বাচনের জন্য এবার গাজনের তারিখ একটু পিছিয়ে দিতে হয়েছে। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, এই বুড়ো শিবের গাজন মানে গোটা এলাকার মানুষজন আসবে, উৎসবে মাতবে, এটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তবে বর ফেরি নিয়ে তিনি বলেন, মানুষ উৎসবে আনন্দে পায়, মজাও লাগে। বর ফেরি অন্যতম আকর্ষণ, তাই সবাই তাড়িয়ে তাড়িয়ে গাজন উপভোগ করে। আবার গাজন, আমরা নতুন করে গাজন সৃষ্টি করা হয়েছে। যখন থেকে গাজনটা সৃষ্টি হয় তখন থেকে এটা চৈত্র মাসে গাজনের পর হয় এবং অক্ষয় তৃতীয়ার পরে আমাদের এই গাজনের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার পরে দিন দেখে একটা আমরা গাজনের ঠিক করি। অক্ষয় তৃতীয়ার আগে পর্যন্ত কোনো কিছু হয় না। অক্ষয় তৃতীয়া আমাদের ঘর ওঠার পর বাবা বলছি খণ্ডঘোষ গ্রামে দিয়ে আমরা গাজন তৈরি করি। এরপরে এই বছর ইলেকশন থাকার জন্য আমরা আরও পিছিয়ে নিয়েছি, তার আগে হয় জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে আরম্ভ হয়ে যায়। এটা কোথায় হয়? এটা খণ্ডঘোষ গ্রামে বোসপাড়ায়, বহু পুরনো, প্রায় 300-400 বছরের বাবা বুড়ো শিব এখানে এসে বসেছিলেন। এই জায়গাটা ছিল জঙ্গল এবং জঙ্গলের ঘেরার মধ্যে বাবা এসে বসেছিলেন এবং স্বপ্নাদেশ দেয় যে আমি এখানে এসে বসেছি, আমার যা যা সমস্ত হবে সেই থেকে ঢুকে যায়। জায়গাটাতে আমাদের গ্রামেরই এক ভদ্রলোকের এবং তারা সেবাইত আছেন, আরও 5 জন সেবাইত এখানে আছেন, তারা সব এখানে পূজা চালান এবং এখানে কমিটি আছেন। সেই কমিটির মধ্যে রামপ্রসাদ দে হচ্ছে এখানকার ম্যানেজার, এখনকার বর্তমান ম্যানেজার, উনিও থাকেন এবং কমিটির প্রবীণ এক সদস্য দুর্গাপদ রায়, তিনিও এখানে থাকেন, আরও অনেকে আছেন। তারা সব থেকে এই বাবার গাজন আরম্ভ করেন। এখানে গাজন হয় এবং সাড়েঘর হয়। অনেকে খাড়ার মধ্যে বা বগির মধ্যে সন্ন্যাসীরা আসে, তারপরে বান ফোড়া হয়। আগে যে চড়ক হতো, এখন চড়কটা বন্ধ হয়েছে, তারা চড়ক পর্যন্ত হয়। গাজন মেনলি যেটা হয় যে বিভিন্ন জায়গায় যে সমস্ত গাজনগুলো অনুষ্ঠিত হয় সেখানে সন্ন্যাস গ্রহণ থেকে বা ভক্তদের বান ফোড়া এগুলো তো থাকেই, কিন্তু আমাদের এখানে গাজনের একটা বিশেষত্ব হচ্ছে যে গাজনটা শুধু গাজন নয়, গাজন উপলক্ষে এখানে যাত্রাও যেমন হয় তেমনি প্রায় নয় করে 100 থেকে 150 জন বান ফোড়া হয় এবং সন্ন্যাস গ্রহণ করে সেরকমই 100 থেকে 150 জন সন্ন্যাস গ্রহণ আছে। এবছরও তাই 100-র ওপর সন্ন্যাস গ্রহণ আছে। আর মেনলি যে বিশেষত্ব সেটা হচ্ছে সং।
মানুষকে সাজিয়ে মানে প্রত্যেকটা পাড়ার একটা থিমকে সাজিয়ে নিয়ে বের হয়। সেটা কোনো পৌরাণিক হতে পারে, কোনো ঐতিহাসিক হতে পারে, কোনো মডার্নের সিনেমা ঘটিত কোনো হতে পারে। এই সংটার একটা অনুষ্ঠিত আছে। প্রথম দিন হয় বাবা বুড়ো শিবের সং। আগে হতো শুধু বাবা বুড়ো শিবেরই একটাই কামড়া হতো, সং বের হতো, সেটা শিব দুর্গা। এখন হচ্ছে মেনলি 3টে পাড়া একসঙ্গে জুড়ে একই দিনে বাবা বুড়ো শিবের সংটা হয়। সেখানে শিব দুর্গার উপর থিম হয়। শিব দুর্গার বিভিন্ন পার্ট করে, কখনো শিব, কখনো শিব দুর্গা একসাথে। তারপরের দিন থেকে শুরু হয় এক একটা পাড়ার। প্রথম দিন পরে আমাদের রায়পাড়া, দ্বিতীয় দিন পরে ভট্টাচার্যপাড়া, তৃতীয় দিন পরে বোসপাড়া, যেখানে শিব মন্দিরটা আছে। তো এইভাবে 3টে পাড়া অনুষ্ঠিত হয়। দেখুন, এই যে আমাদের বুড়ো শিবের গাজন, এই বুড়ো শিবের গাজনে মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছু সং সাজে। তো এবারের সঙ্গে ছিল আমাদের ভ্যানের ওপরে জামাই চাপিয়ে জামাই ফেরি করা, এবং এটাতে মানুষ অনেক আনন্দ পেয়েছেন। যারা গাজন উৎসবে যেসব মানুষরা আসেন, একদম নতুন ধরনের ভ্যানেতে জামাই ফেরি করা, 500 টাকা 1000 টাকা করে, এটাতে মানুষ অনেক মজা পেয়েছেন, অনেক আনন্দ পেয়েছেন। আমাদের এই বুড়ো শিবের গাজনে প্রত্যেক বছর আলাদা আলাদা করে সং সাজা হয়। তো এই বছরের আকর্ষণ হচ্ছে ভ্যানে চাপিয়ে জামাই চাপিয়ে 500 টাকা 1000 টাকা 5000 টাকা পর্যন্ত জামাই ফেরি হয়েছে। এটাতে মানুষ খুব আনন্দ পেয়েছেন এই বুড়ো শিবের আমাদের গাজনে।